আল্লাহ জি আমারে বানাইছেন আল্লাহ তিন বান্ধনের আসামি। আমার বুকেরই বান্ধন, আমার বুকেরই বান্ধন খুইলা দেখো তোমরা, মুখেরই বান্ধন খুইলা দেখো তোমরা, কোরআনের নূর আছে নাকি আর নবীজির কাছে সই না দেখো আমার জামিন দেয় নাকি। জোরে জোরে সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছেন আল্লাহ তিন বান্ধনের আসামি। আমার পায়েরই বান্ধন, আমার পায়েরই বান্ধন খুইলা দেখো তোমরা, পায়েরই বান্ধন খুইলা দেখো তোমরা, ওই পা আল্লাহর পথে চলেছে নাকি আর নবীজির কাছে সহি না দেখো আমার জামিন দেয় নাকি। জোরে জোরে সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছেন আল্লাহ তিন বান্ধনের আসামি। যে কথা বলছিলাম, আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অভিশপ্ত হচ্ছি একটাই কারণ, কোরআনকে ছেড়েছি, আল্লাহর হুকুম থেকে ছেড়েছি, নবীর সুন্নতকে ছেড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কদর আমরা আদায় করি না, সেই নিয়ামতের কদর আমরা আদর করি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওয়া ইন তা'আদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। এই আমার আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, তুই জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমার নিয়ামত যদি গুনতে থাকিস, গুনে 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 তুই শেষ হয়ে যাবে, আমার নিয়ামত শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নিয়ামত দিয়েছে, একটা গাছের ফল টক, আর একটা গাছের ফল মিষ্টি, আর একটা গাছের ফল মিঠা দিয়েছে কে? আপনার বাপ না আমার বাপ, দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের লেখা মুখের ছাপ মেলে না কালের সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বিদ্যা আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ করো দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মাগো বলো দেখে এই রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এমন আলো? সারা বছর বেঙ্গলি সব চুপটি মেরে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো মাগো এসব কেমন করে হয়? দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? বলো বলো মাগো এসব কেমন করে হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনি বলুন তো, আমাদের এই হাতের টিপ, একজন আর টিপ আর একটা টিপের সাথে মিল হবে? একজন আর মুখের ছাপ আর একটা মুখের ছাপ মিল হবে? মিল হবে না। তাই কবি সুন্দর করে বলছে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙ্গে, মুখের ছাপ হাতের টিপ মেলে না কারের সঙ্গে। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া ইন তা'আদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আমার আদরের বান্দা বান্দিরা, আমি যা কিছু নিয়ামত দিয়েছি সব তোদের জন্য, তোরা আমার নিয়ামত খা, আমার নিয়ামত খা, কোনো অসুবিধা নেই। তবে আজান যখন হবে মসজিদে যেতে হবে, চা দোকানে বসলে হবে না, তাসের আড্ডায় থাকলে হবে না, জুয়ার আড্ডায় থাকলে হবে না, লটারির আড্ডায় থাকলে হবে না। দেখতে দেখতে পায়ের তলায় মাটি সরে গেছে,
তবু আজও পর্যন্ত মুসলমান আইপিএল খেলা নিয়ে ব্যস্ত আছে। ঠিক বলছে না ভুল বলছে? 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, চুল সাদা হয়ে গেছে, তবুও কলম করে চালাচ্ছে রে আল্লাহর গোলাম। দরুদ শরীফ। ভাই যারা রাস্তাঘাটে বাইক রেখেছেন, মসজিদের উন্নতি কল্পে জলসা, দয়া করে বাইকগুলো রাস্তা থেকে সরিয়ে নেন। মসজিদের গেটে বা রাস্তা যারা বাইক রেখেছেন দয়া করে সরিয়ে নেন। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যে বলছে যে এখনো পর্যন্ত যদি আমরা ঘুমাই, আর কবে আমাদের ঘুম ভাঙবে, কবে আমাদের ঘুম ভাঙবে? একটু উত্তর প্রদেশের দিকে একটু তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের দিকে একটু তাকিয়ে দেখেন। আস্তে আস্তে আমরা শেষের পথে। কেন এমন হলো? ওই একটাই, আল্লাহর হুকুম নবীর তরিকা আজ আমরা ছেড়েছি। এই জন্য করে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অভিশপ্ত হচ্ছে। তো আমরা যদি আল্লাহর কাছে ফিরে যাই, যদি তওবা তিল্লা করে যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে অবশ্যই তোমাদের ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর, আপনি বলবেন যে হুজুর এমন একটা সময় আমরা পার করছি, দুনিয়ার বুকে শুধু গুনাহ আর গুনাহ, গুনার প্রতিযোগিতা চলছে। ঠিক বলছে না ভুল বলছে? এই জন্য করে আল্লাহ রাসূল তো বলেছে এমন একটা সময় আসবে, হাতের তালুতে আগুনের আংরা দিলে যেমন ধরে রাখা যায় না, ঈমানটা ধরে রাখা ঠিক ওই রকম কঠিন হবে। তার মধ্যে থেকে যদি ঈমানটা বাঁচিয়ে নিয়ে যাওয়া যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। যদি বলেন কেন? অন্যান্য নবীর উম্মতেরা 500 বছর বেঁচে ছিল, 200 বছর বেঁচে ছিল, 250 বছর বেঁচে ছিল, 100 বছর বেঁচে ছিল, কিন্তু আমরা মাত্র 50 বছর 60 বছর বাঁচবো খোদার কসম। তারপরও কিয়ামতের ময়দানে সেই নবীর মুসা নবীর উম্মতের আমলনামা যখন হিসাব করা হবে, আর উম্মতে মুহাম্মাদের আমলনামাটা যখন হিসাব করা হবে, তাদের থেকে আমাদের নেকিগুলো অনেক বেশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কেন বলুন তো? আমাদের সময় অল্প, কিন্তু আমাদের অফার দিয়েছে অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতেরা তারা যদি রাতে জেনা করত, রাতে যদি মদ পান করত, রাতে যদি কোনো চুরি করত, ডাকাতি করত, কোনো খুন করত রে আল্লাহর গোলাম, ওই রাতের বেলা ওই খুন ডাকাতি করে যখন বাড়ি চলে যেত, বাড়িতে যখন ঘুমিয়ে যেত, সকালে তাদের দরজায় লেখা উঠতো এই হচ্ছে সবচেয়ে বড় চোর। যদি চুরি করে বাড়ি চলে যেত, বাড়িতে ঘুমিয়ে যেত, তার দরজার গায়ে লেখা হতো যে মেরিগঞ্জে সবথেকে বড় চোর, এই সবথেকে বড় জেনাখোর, সবথেকে বড় ডাকাত, সবথেকে বড় মানে বড় আসামি, বড় মানে খুন করেছে সবথেকে বড় আসামি, তার দরজার গায়ে লেখা হতো। আমরা চুরি করি, ডাকাতি করি, মদ খাই, সুদ খাই, ঘুষ খাই, আলটেলি টোটেলি, তারপরেও একবার দয়া করে বলবেন আমাদের দরজার গায়ে কি লেখা উঠেছে? না 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 না, আমরা কত বড় গুনাহগার সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ কিন্তু জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ফ্যাসালিটিটা দিয়েছে শুধু বিশ্বনবী হাবিবুল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতের নিয়ম ছিল তাদের নামাজ পড়ার একটা জায়গা নির্ধারিত ছিল, ওই জায়গা নামাজ পড়বে, তারপরে আল্লাহ কবুল করবে। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য এই পৃথিবীটা মসজিদ করে দিয়েছে রে আল্লাহর গোলাম। রাস্তায় যদি নামাজ পড়ে আল্লাহ নামাজ কবুল করে নেবে, আবার মাঠে যদি নামাজ পড়ে আল্লাহ নামাজ কবুল করে নেবে, বাড়ির উঠানে যদি নামাজ পড়ে আমার আল্লাহ নামাজ কবুল করে নেবে। আমার আল্লাহ বলছে এই জমিনটা তোমাদের জন্য আমি মসজিদ বানিয়ে দিলাম, পুরো জমিনটা মসজিদ বানিয়ে দিলাম। আমরা এসেছি সবার শেষে। আমার নবী সৃষ্টির শুরু, সৃষ্টি সবার প্রথম সৃষ্টি হয়েছে, আমার নবীকে যেমন শেষে পাঠানো হয়েছে রে আল্লাহর গোলাম, আমরা উম্মতে মুহাম্মাদে আমরা শেষে এসেছি। কিন্তু জান্নাতে যখন যাব, মুসা নবীর উম্মত জান্নাতে যাবে না, ঈসা নবীর উম্মত জান্নাতে যাবে না, দাউদ নবীর উম্মত জান্নাতে যাবে না, ইব্রাহিম নবীর উম্মত জান্নাতে যাবে না। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদিনা জান্নাতে যাবে,
অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সবথেকে মজার কথা হলো এটাই, আপনারা কি চান যে আমি চুরি করব, ডাকাতি করব, আর আমার এই কুকীর্তিটা জনগণের সামনে প্রকাশ্য হয়ে যাক? আপনারা কেউ চান? কেউ চান না। এই অপমান, বেউজ্জতিটা কেউ হতে চায় না। কিন্তু বিশ্বনবী হাবিবুল্লাহ বলছে, আমার উম্মতের এত ফজিলাত আমার আল্লাহ দিয়েছে, আমার উম্মত শেষে গিয়েছে, ফেরাউন কি কুকীর্তি করেছে আমার উম্মত জেনে গেছে, নমরুদ কি কুকীর্তি করেছে আমার উম্মত জেনে গেছে, আবু জেহেল কি করেছে আমার উম্মত জেনে গেছে, মুসা নবীর উম্মত কি করেছে আমার উম্মত জেনে গেছে, দাউদ নবীর উম্মত কি করেছে আমার উম্মত জেনে গেছে। কিন্তু আমার উম্মত কি করবে কোন নবীর উম্মতেরা জানতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, জেনা করছে, মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, মুসা নবীর উম্মত জানতে পারবে? জানতে পারবে না। কিন্তু এই জমিনের বুকে এমন একটা উম্মত ছিল, তারা এমন শিরকি, এমন মূর্তি পূজা তারা শরীক হয়ে গিয়েছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন আযাব তাদের দিয়েছিল, এমন কি একটা জাতিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বানর করে দিয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? একটা জাতিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা শূকর করে দিয়েছে। আমরা শূকর এত জঘন্য একটা প্রাণী, এর নাম নিতে আমরা ঘৃণা করি। ঠিক বলছি না ভুল বলছি? তো এমন একটা জাতি তাদেরকে শূকর করে দিয়েছে, এমন একটা জাতি তাদেরকে বানর করে দিয়েছে, এমন একটা জাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের উপরে আগুনের বৃষ্টি দিয়েছে, এমন ঝড় দিয়েছে, ফেরেশতারা এমন বিয়াকাট আওয়াজ দিয়েছে, আওয়াজে তাদের কানের তালা ফেটে তারা মৃত্যুবরণ করেছে। কওম আদ, সামুদ, সালেহ আলাইহিস সালাতু সাল্লামের উম্মত, দাউদ আলাইহিস সালাতু সাল্লামের উম্মত, মুসা আলাইহিস সালাতু সাল্লামের উম্মত, ঈসা আলাইহিস সালাতু সাল্লামের উম্মত। কিন্তু উম্মতে মুহাম্মাদি এত গুনায় গুনায় ডুবে আছে, তারপরও এমন আযাব কি আল্লাহ দিয়েছে? এখনো দেয়নি। এজন্য করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই ফিরে আয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার আদরের বান্দা বান্দিরা, তোরা যদি তাওবায়ে নাসুহা যদি করতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম, আদা করলাম, তোদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। ফিরে আয়। চুরি করেছি, ডাকাতি করেছি, শয়তানের পাল্লায় পড়ে মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, সুদে টাকা খাটিয়েছি, আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুই আমার কাছে ফিরে আয়। কিন্তু আজ টাকা খরচা করে আজমির শরীফে চলে গেছি, টাকা খরচা করে হিজলি শরীফে চলে গেছি, টাকা খরচা করে ফুরফুরা শরীফে চলে গেছি। রে আল্লাহর গোলাম, আমি আপনাদের মানা করব না, যান যান, বেশি বেশি করে যান। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনার বাড়ির পাশে মসজিদ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে উযু কর আর মসজিদে দূরে কার নামাজ পড়ে, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোর যা কিছু চাহিদা আছে আমি আল্লাহ পূরণ করে দেব। কতজনে হিজলি শরীফে যায়, বড় খাসি মানত করে, বড় বড় পান্নাই চাল মানত করে, কেউ গরু মানত করে, কেউ চাদর চড়ায়। রে আল্লাহর গোলাম, কার সন্তান হয় না, 12 বছর হয়ে গেছে, হিজলি শরীফে গিয়ে সন্তান চাই। রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলছে সন্তানের মালিক আমি, ওই সন্তানের মালিক কোনো বাবা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের মালিক কে? আল্লাহ বলছে ঘরের পাশে মসজিদ, কোনো টাকা খরচা করতে হবে না, পান্নায় চাল আনতে হবে না, বড় মোরগ আনতে হবে না, বড় খাসি আনতে হবে না, বিনা টাকা খালি উযু কর আর মসজিদে ঢুকে যা। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, শ্রেষ্ঠ জায়গা মসজিদ। মসজিদে এসে দূরে কার নামাজ পড়ে আমার কাছে চা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান দেব, তোর চাষে আমি আল্লাহ তাআলা তোর চাষে বরকত দেব, তোর রুজি রুটিতে বরকত দেব। তুই আমার কাছে না আছে, তুই বাবার কাছে গিয়েছিস, বাবা সন্তানের মালিক।
চুরি করেছেন ক্ষমাবে, এই যে শিরকি করেছেন বাবার কাছে যে চেয়েছেন, আল্লাহ বলছে চাইবি শুধু আমার কাছে, অন্য কারোর কাছে চাই। এত বড় জঘন্য কাজ এই জেনা করা, চুরি করার থেকে আরো বড় জঘন্য কাজ, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করুন। আল্লাহ বলছে আমি সব গুনাহ ক্ষমা করে দেব। মদ খেয়েছো আমি ক্ষমা করে দেব, চুরি করেছো আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকি যারা করেছো আমি আল্লাহ ক্ষমা করে দেব না। এজন্য করে সময় থাকতে সময়ের কদর করো। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এটা হলো আখিরাতের খেতি বাড়ি। এই জায়গা যদি আমরা চাষ করি রে আল্লাহর গোলাম, তাহলে কবরে গিয়ে ফসল তুলতে পারবো। আর এই জায়গা যদি না চাষ করি, কবরে ফসল তোলা যাবে না। এজন্য করে খুব সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আর আমাদের সময় নেই। আমাদের জাগতে হবে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। আমরা যদি না পরিবর্তন হই রে আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ পাকের হাবিব বলছে তোমাদের জন্য জালেম বাদশা নির্ধারিত করা আছে। আরে বিধর্মীদের কি দোষ দেবো? খ্রিস্টান, হিন্দু, কাওরা, বাগদি, মুচি, তাদের কেন দোষ দেবো? দোষটা আমাদের। আল্লাহ রসুল বলেছে যখন তোমরা আল্লাহর হুকুম ছেড়ে দেবে, নবীর তরিকা ছেড়ে দেবে, কোরআনকে ছেড়ে দেবে, জালিম বাদশা তোমাদের জন্য নির্ধারিত করা হয়ে যাবে, তোমাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে। আর আমাদের উপরে ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় আসবে, কিছুই হবে না। যত হুজুর দোয়া করুক না কেন, হুজুরের দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সময় শেষ হয়ে গেছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীতে বসা আছে। এমন সময় ভূমিকম্প শুরু হয়ে গেছে রে আল্লাহর গোলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি নিলেন, লাঠি নেওয়ার পরে ওই মদিনার মাটির উপরে মারলেন। মারার পরে বললেন ওরে মদিনার মাটি, তোর কি লজ্জা শরম নাই? তোর বুকে বিশ্বনবী হাবিবুল্লাহ ঘুমিয়ে আছে, আর তুই এত কাঁপাকাঁপি করিস কেন? বন্ধ হয়ে যা। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এমন হুজুর আছে এই জমিনে লাঠি মেরে ভূমিকম্প বন্ধ করে দেবে? তাদের ঈমান ছিল। আল্লাহ রাসূল পরে আল্লাহ রাসূল বলে আমার পরে তো নবী হবে না, যদি হয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। উহুদের ময়দানের দিকে ঘূর্ণিঝড় আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির পাশে গেলেন, একটা উঁচু পাথরের উপরে দাঁড়ালেন। দাঁড়াবার পরে একটা লাঠি নিয়ে ইশারা করে বলছে ওরে ঘূর্ণিঝড়, খবরদার তুই মদিনায় প্রবেশ করবি না, কারণ যে মদিনায় মক্কার বাতি, মদিনার যদি আব্দুল্লাহর বেটা বিশ্বনবী হাবিবুল্লাহ ঘুমিয়ে আছে, খবরদার ঘূর্ণিঝড় তুই মদিনা শরীফে ঢুকবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো সেই ঈমান নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 80 বার ঈমান আনছি আর 80 বার ঈমান যাচ্ছে। নাম রেখেছে ঈমান আলী, কিন্তু বেঈমান ছাড়া কাজ করে না। নাম রেখেছে আতর আলী, গায়েতে পায়খানার গন্ধ বাড়ায়। নামের সাথে কি কাজ মিললো? নাম রেখেছে যেমন ঈমান আলী, তো ঈমানদারের মতো কাজ করার দরকার ছিল। এই জন্য করে আমাদের জাগতে হবে, আর আমাদের ঘুমালে হবে না। বায়ান বক্তৃতা কি আর করবো, আমরা তো সব জানি, জ্ঞানী গুণী মানুষ। এখন ওয়াজ শোনার কোনো অভাব নেই। আপনি কোন বক্তার ওয়াজ শুনবেন? ভাইরাল বক্তা, এই হচ্ছে সব থেকে বড় বক্তা। এর ভিতরে আপনি সব ওয়াজ পেয়ে যাচ্ছেন। তো আজ আমাদের অভাবটা কি? আমাদের আমলের জিন্দেগিতে আনতে হবে। সারা রাত জলসা শুনলাম, ফজরের নামাজটা বিছানায় কেটে গেল। ফজরের নামাজে যদি এতগুলো লোক হয়, তাহলে বুঝবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত বর্ষিত হবে, আমরা বিজয় হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মরণ নামাজি, যখন জানাজা হবে তখন মাঠ ভর্তি লোক হবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে খুব টেনে টুনে একটা কাতার হয়। ঠিক বলছি না ভুল বলছি? এজন্য করে আমাদের জাগতে হবে। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো
সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন হাউ এত নিষ্ঠুর কখনো বা চুরির দায়ে জেলে ভরে দাও কখনো বা অপবাদ দিয়ে মুসলমানের জেল খাটাও আমাদের জাগতে হবে আর ঘুমালে আমাদের হবে না একটাই কথা সেটা হলো আমাদের জাগতে হবে আমাদের পরিবর্তন হতে হবে আর সময় নেই যে আস্তে 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 আমাদের পায়ের তলায় মাটি সরতে সরতে পুরো মাটি ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে আমরা পড়ে যেতে পারি যে কোনো মুহূর্তে এই জন্য করে আর বেশি চালাকি করলে হবে না আমরা মনে মনে করছি সেই উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার হচ্ছে আমি আমার বিবি বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে খাবো আর চা দোকানে বসে বসে সুরসুর করে বিড়ি টানবার বলবো মুসলমান শুধু মার খাচ্ছে আফসোস করব অথচ সেই সময় এশারের আজান হবে আমি চা দোকানে বসে কাটাবো আমার আল্লাহ বলছে শুধু কবরে আয় স্পেশাল পেটাই হবে এশারের নামাজটা ছিল ফরজে আইন এশারের নামাজটা তুমি আদায় করলে না আর চা দোকানে বসে বসে তুমি আফসোস করছো যে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার জুলুম হচ্ছে এই জন্য করে আমাদের পরিবর্তন হতে হবে আর আমরা যদি না পরিবর্তন হই আল্লাহ পাক আল্লাহ তাআলার আযাব আমাদের উপরে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হে আমার উম্মতিরা তোমরা এই দুনিয়ার বুকে এখানে যদি তোমরা আমল যদি না করতে পারো তাহলে কবরে কিন্তু তার ফল পাবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর আলহাজ হাফেজ সাইফুল্লাহ হুজুর সাহেব নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ পড়েন আর সামনের দিকে আগে আসেন যাই হোক আমি আপনাদের গ্রামের ছেলে এতক্ষণ যা কিছু বললাম যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন আর কোরআন ও হাদিসের আলোকে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেবেন এখনো পর্যন্ত আমরা আশেপাশে যারা ঘোরাফেরা করছি আমরা প্রত্যেকে জান্নাতের বাগানে চলে আসি হুজুর এসে গেছে যে হুজুরের অপেক্ষা আমরা এতক্ষণ অধীর আগ্রহে বসেছিলাম এখনই আমাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে সুমিষ্টিভাষী বক্তা জনাব আলহাজ হাফেজ সাইফুল্লাহ হুজুর সাহেব আমাদের সম্মুখে এখনই কথা রাখবে আমরা প্রত্যেকে চলে আসি দরুদ শরীফ আল্লাহ